গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। তো কালকে তোমাদেরকে বলেছিলাম যে আজকে বড় মার আসার কথা, মানে বড় মাসির আসার কথা, কিন্তু প্রচণ্ড অসুস্থ ছিলেন। তো আজকে সকাল সকালই বড় মাসি ফোন করলো যে আজকে একটু বেটার, তো টিকিটটা ক্যান্সেল করেনি। আজকে 3টের ফ্লাইট, তো ভাই যাবে আনতে। তো দিস ইজ দ্য গুড নিউজ অ্যান্ড ভেরি এক্সাইটেড। আমার না বড় মাসি মানে আমার মায়েরই আরেক রূপ। তো বড় মাসিকে আমি যখনই পাই আমার আর কারোর প্রয়োজন হয় না। তো যাই হোক, এখানে এসে যেন শরীরটা আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই প্রে করছি। তো চলো বেশি বকবক না করে আজকের দিনটাকে শুরু করি। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ঘর একদম এলোমেলো হয়ে আছে আর রং প্রায় কালকে অনেকটাই কমপ্লিট। তো আজকে ঘরটা গোছানোর পর তারপর দেখাবো তোমাদেরকে যে কতটা হয়েছে আর কতটা হয়নি। তো আজকে রান্নাঘরটা বাকি আছে, তো ওটাই করবে আজকে। আর আজকে না ঘরের মধ্যে এত কাজ, সব কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে, পড়ার টেবিল থেকে শুরু করে বিছানা থেকে শুরু করে সব এলোমেলো হয়ে আছে। তো কাজগুলো কমপ্লিট করব। আর বিকেলবেলা তো বড় মাসি আসছে, তো তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর এইখানে দেখো বিঙ্গো, মানে ওকে যদি আমি ছাদে আনি ও নিচে যেতে চায়, আর যখন আমরা ওকে নিচে রাখি ও বারবার ছাদে উঠতে চায়। ও সারাদিন এটাই করতে থাকে। তো চলো এবার ঘরে যাই, মাও অফিস যাবে, তো মাকে একটু রান্নাতে হেল্প করে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তো চলো ঘরে যাওয়া যাক। দেখো আমি নিচে চলে এসেছি, আর নিচে এসে মার কাজে একটু হাত লাগিয়ে দিচ্ছি। আর সকাল সকাল মার অফিস থাকে, তো এত তাড়াহুড়ো থাকে, মানে কাজ আর সামলিয়ে ওঠা যায় না সময় মতো। তো এইখানে দেখো ভাই আবার দেখাচ্ছে যে নতুন বিঙ্গোর জন্য খাবার এনেছে। তো এইখানে বিঙ্গোকে খাওয়াতে ভাই বসে পড়েছে। আর ওকে খাওয়াতে কতটা মুশকিল হয় অনেক সময় তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি। আর ঘর না চারিদিকে প্রচণ্ড এলোমেলো হয়ে আছে, ঘরের রংটাও তোমাদেরকে আমি ভালো করে দেখাতে পারিনি। তো যেহেতু আজকে মাসি মেশো আসবে, তো দুজনেই এই ঘরটাতে থাকবে। তো আপাতত এই ঘরটাকে আমি গুছিয়ে দিচ্ছি যতটা পারছি। সবটা তো আমি একদিনে পারবো না, কারণ সব জিনিসপত্র উলটপালট হয়ে আছে। আর এইখানে দেখো ভাইকে বললাম যে ফটো ফ্রেমগুলো আমি মুছে দিচ্ছি, ধুলোবালি পড়ে আছে, তুই একটু লাগিয়ে দে। তো দেখো আমি মুছে দিচ্ছি ফটো ফ্রেমগুলো। আর আমার বাবা মায়ের না মানে অভ্যেস বলতে পারো, মানে ওদের একটা ভালো লাগা বলতে পারো, অলওয়েজ বাইরে বেরোনোর সময় এই দরজার উপরে যেই ঠাকুরের ফটোগুলো আছে নমস্কার করে বের হয়। আর এইখানে দেখো এইটা না অনেক ছোটোবেলায় আমি কিনেছিলাম, অনেক ছোটোবেলা, মানে অনেক বছর ধরে, প্রায় 10-12 বছর ধরে এটাকে আমি যত্ন করে রেখেছি। যতবারই ঘরের রং হয় না কেন এটাকে কিন্তু আমি কোনোদিনও ফেলে দেইনি। তো ঘরটাকে আমি ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঝাড় দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে মুছেও দেবো। তো চলো এই কাজগুলো কমপ্লিট করে নেওয়ার পর আমি স্নানটাও করে নিয়েছি, আসলে পুজোটাও দিতে হবে। তো আর ঘরটা যতটা পেরেছি ততটাই গুছিয়েছি, কারণ একদিনে যদি সব কাজ করতে যাই তাহলে আমার কোমর ভেঙে সার হয়ে যাবে আমি জানি। তো যাই হোক, আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে। আর অনেকেই বলছে ওয়েদারে নাকি দেখাচ্ছে যে কাল থেকে নাকি রোদ থাকবে না 2-3 দিন, জানি না কি হয়, হয়তো বা সত্যিও হতে পারে আবার নাও হতে পারে। তো দেখো কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে, আজকে ভাইয়েরও কিছু কাপড় চোপড় ছিল, তো ওইগুলো ধুয়ে দিয়ে এবার তোমাদেরকে চলো ছাদের ওই কোণাটা দেখাই। আমার খুব ভালো লাগে, অনেক দিন ধরে তোমাদেরকে আমি দেখাচ্ছি না। আর ওই যে ঘাটটা দেখছো, এটা হলো আমাদের ঘাটটা, যেটা তোমাদেরকে বলেছিলাম যে নতুন করানো হয়েছে। আর এইখানে দেখো লাল জবা ফুলের গাছটা এত বড় হয়ে যাচ্ছে, মানে নিচ থেকে ফুল পাড়াই যায় না, দেখতেও ভালো লাগে উপর থেকে বলো। আর এখানে উঠোনের ডেকোরেশনটা এতটুকু হয়েছে ডেকোরেশনটা। আর এখানে একটা টেম্পোরারি রুম করা হয়েছে যদি প্রয়োজন পড়ে বিয়ের সময়, তো ওই জন্য। আর বাকি যেটা পেছনে ডেকোরেশন আছে সেটা তো ছাদ থেকে দেখা যায় না। তো এবার চলো ঘরে যাওয়া যাক। আর ঘরের এইখানটা দেখো রং হয়ে গেছে। আর এখানে দেখো বিঙ্গো একদম চুপচাপ খেয়ে দিয়ে, উনি টায়ার্ড, একদম চুপচাপ হয়ে বসে আছে। তো চলো এবার পুজোটা দিই। আর এইখানে দেখো 1 মাস আগে না আমি একটা নতুন গাছ লাগিয়েছিলাম, তো দেখো
কি সুন্দর ফুলটা, মানে কি বলবো, একদম ছোট্ট একটা একদম রেডও না আবার গোলাপিও না, মেরুনের মতো কালারটা, কি ভালো লাগছে ফুলটা বলো। তো পুজো দেওয়ার পর ভাইও বেরিয়ে যাচ্ছে মাসিকে আনার জন্য। এবার আমি লাঞ্চটা করে না একটু রেস্ট করব। একটু না ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেই একটা ভালো খবর শুনলাম যে ফাইনালি প্রি ওয়েডিংয়ের ভিডিওটা চলে এসেছে। তো প্রি ওয়েডিংয়ের ভিডিওর লিঙ্কটা না আমি নিচে দিয়ে দেবো, তোমরা চাইলে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। শুনে প্রচণ্ড ভালো লাগছে। তো এখনও আমি দেখিনি, জাস্ট আমি ব্লগে তোমাদেরকে বললাম। আর পেছনের রং হচ্ছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তারপর গিয়ে আমি প্রি ওয়েডিংয়ের ভিডিওটা দেখছি। তো দেখো এখানে ঘরের এই পেছনটা রংটা কমপ্লিট হলে না, আর আগের ওই জায়গাটা তো আগেই হয়ে গেছে, আমি ব্লগে দেখিয়েছি, এটা হলেই আজকে রংটা কমপ্লিট হবে। তো এখানে দেখো কলটা না আমরা নতুন বসিয়েছিলাম, আগে যেটা ছিল সেটা মানে এমন একটা জায়গায় ছিল যেখানে জলটা মানে আসতে একটু প্রবলেম হতো। তো এই জায়গাটা একটু নিচু আছে বলে নতুন মাটিও ফেলা হয়েছে ভালোভাবে, মানে একদম সেটেল করা হয়েছে জায়গাটাকে। তো ওই জন্য এইখানেই আমরা কলটা বসিয়েছি। আর আমার না অনেক বছর পরে আমি কল চাপছি, আমার ভালোই লাগছে। তো ফাইনালি এত অপেক্ষার পর মাসি চলে এসেছে। আসলে মাসির শরীরটা একটু খারাপ, তো ওই জন্য মাসিকে ধরে ধরে গাড়ি থেকে মানে নামাতে হচ্ছে। তো মেজো মাসি ধরে ধরে নামালো আর আমি ঘরে নিয়ে আসলাম। তো মাকে বলছি যে বিয়ের প্রথম অতিথি চলে এসেছে, একটু জোগাড় দাও। আর এই মাসে যখন আসে না, ঘরটা একদম ভরা ভরা থাকে অলওয়েজ। বড় মাসি আসবে বলে মেজো মাসিও চলে এসেছে। আর এইখানে দেখো সবাই বসে আমরা কথা বলছি, আর আমি মাসির ব্যাগগুলো একটু সাইড করে রাখছি। আর মাসিকে দেখতে এতটা উইক লাগছে না, কারণ 2-3 দিন ধরে মাসি বিছানা থেকে উঠতে পারেনি, এতটা জ্বর ছিল, এখনও একটু একটু আছে। আর এইখানে বিঙ্গো দেখো নতুন মানুষ দেখে কি করছে। বিঙ্গো না প্রথম কেউ ঘরে আসলে একটু লাফালাফি করে, তারপরে একটু ওকে আদর করলেই ও একদম ঠান্ডা হয়ে যায়। তো এখানে মাসি কথা বলুক, আমি আর মা রান্না করে গিয়ে না এখন রান্নাটা চাপিয়ে দেব, কারণ সেই দুপুরবেলা মাসি বেরিয়েছে বাড়ি থেকে, তো ওই জন্য। আর দেখো এখানে মেশুকে বললাম যে তুমি লাগেজটা খোলো, ড্রেসটা চেঞ্জ করো। আর মেশু এখানে নিজের গাছের শসা আর পেয়ারা নিয়ে এসেছে আমার জন্য। আর পেয়ারা মানে মেশুর গাছের পেয়ারাটা খেতে না আমার খুবই ভালো লাগে, যখনই আমি কলকাতা যাই তখনই আমি খাই। তো এখানে দেখো ভাইও আমার জন্য টিফিন এনেছে, আমি ওকে বারবার বলে দিয়েছিলাম যে আমার জন্য একটু চিকেন ভর্তা, আর এটাকে আমাদের ভাষায় আমরা ভাঙই বলি, আমি জানি না তোমরা কি বলো। তো দেখো এটা খুললে না, মানে এটা বেসিক্যালি স্টিকি রাইস। তো এটা আমাদের এখানে মানে উপজাতিদের খাবার, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো দেখো ওই যে ভাই টিফিন এনেছিল এটাই খেয়েছি, আর এখন আর ভাত খাওয়ার খিদে নেই। তো মাসি মেশুকে খাবার দিয়ে একেবারে চলে এসেছি আমার ঘরে। তো আপাতত আমি নিচে এখানেই বসে আছি। তো যাবো খাটে, একটু ভিডিও এডিটিংয়ের কাজ আছে। তো চলো, মানে একটা কথা ভেবে ভালো লাগছে যে মাসি মেশু ফাইনালি আসতে পেরেছে। সো ঠাকুরের অশেষ কৃপা, কারণ মাসির শরীরটা প্রচণ্ড খারাপ ছিল ওই জন্য। তো চলো আজকের এই ব্লগটা এইখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি না ভালো লাগে সেটাও নিচে কমেন্টে লিখতে পারো, কারণ তোমাদের মন্তব্যটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তো চলো কালকে ফিরে আসছি উইথ এ নতুন দিন অ্যান্ড উইথ এ নতুন ব্লগ। সো তোমরা সবাই খুব 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 ভালো থাকো, স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি। টাটা।